যে একজন সাঁতারু এবি এর সাথে 10 ডিগ্রি কোণে 16 কিমি/আওয়ার বেগে সাঁতার কাটা শুরু করল। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে। অপর সাঁতারু আরেকজন কি করছে, একই নদীতে একই বেগে স্রোতের সাথে এই এডি বরাবর 60 ডিগ্রি কোণে সাঁতার দিচ্ছে। আমাদের ঘতে কি বলছে, প্রথম সাঁতারু বি বিন্দুতে পৌঁছানোর উদ্দেশ্যে এসি বরাবর রওনা দিয়ে ডি বিন্দুতে পৌঁছালো। তাহলে তোমাকে বের করতে বলছে বি থেকে ডি এর দূরত্ব কত। ওকে, ও সাঁতার দিছে এসি বরাবর কিন্তু পৌঁছেছে ডি পয়েন্টে। তাহলে আমরা এখানে ড্র করি। সাঁতার দিল এ থেকে সি বরাবর। ওকে, এর 10 ডিগ্রি হবে, এত বড় হবে না যদিও। তাহলে দেখো পৌঁছেছে গিয়ে কোথায়, এই যে ধরে নাও এখানে পৌঁছেছে, ডি পয়েন্টে পৌঁছেছে। এটা যদি বি হয় আমাদের এখান থেকে বিডি বের করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দেখি, এটা তো বলে দিল, এটা তো খুবই সিম্পল ম্যাথ। নদীর প্রস্থ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া নাই। দেওয়া আছে যে নদীর প্রস্থ 20 কিমি/আওয়ার। তাহলে এটা 60 হয়, তাহলে এটা তো কি হবে 30। এটা কি ম্যাথ, এটা খুবই সহজ। ডি বিন্দুতে পৌঁছালো, তাহলে বিডি বের করতে বলছে, এই যে বিডি। তাহলে এখান থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে বের করে ফেলবো, কারণ তোমার এখানে এ বি দেওয়া আছে নদীর প্রস্থ 20 কিলোমিটার। সো তুমি বিডি বের করবা। tan থিটা কত, tan 30 লম্ব বাই ভূমি, বিডি ডিভাইড কত এ বি। তাহলে এখানে আমাদের বিডি কত আসবে, এ বি কত, আমাদের এ বি হচ্ছে কি 20 ইন্টু কত tan 30, 20 ডিভাইড কত, এটা 7/√3, 20 ডিভাইড √3 কিলোমিটার। ওকে, এত সহজ ম্যাথ। দেখো এখন আমরা গতে কি বলছে, সাঁতারুদ্বয়ের মধ্যে কোন সাঁতারু আগে অপর পারে পৌঁছাবে। সো আমরা যে এসি বরাবর সাঁতার দিছে তার জন্য বের করি। সো প্রথমের জন্য আমরা দেখি সে কত সময় নদীটা পার হয়। দেখো এই যে নদীর প্রস্থ দেওয়া আছে আমাদের 20 কিলোমিটার। সো ও এই দিকে সাঁতার দিয়েছে, 10 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই দিকে সাঁতার দিয়েছে কত 16 কিমি/আওয়ার বেগে। তাহলে এটা হচ্ছে 16 কিমি/আওয়ার। আর স্রোতের বেগ কত ছিল, স্রোতের বেগ দেওয়া হচ্ছে 8 কিমি/আওয়ার। তাহলে আমরা জানি এবি বরাবর আমাদের বেগের উপাংশ নিতে হবে। তাহলে এটা আমাদের জানা আছে 10 ডিগ্রি। ওকে, এবি বরাবর বেগের উপাংশ, তাহলে কত হবে, এটাকে আমরা বি প্রাইম ধরে নিই। 16 cos 10 প্লাস 8 cos 90। এখানে কত আসবে, 16 cos 10 ইন্টু 16, এখানে আছে 15.76 কিমি/আওয়ার। সো এবি ইকাল কত আসবে, বি প্রাইম টি প্রাইম ধরে নাও। সো টি প্রাইম বের করে ফেলবা।
এবি ডিভাইডেড বি প্রাইম। এবি হচ্ছে 20, বি প্রাইম হচ্ছে কত 15.76। তাহলে এখানে যেটা আসবে অ্যান্সার তোমরা ক্যালকুলেশন করবা, এটা হচ্ছে তোমার কিসে আসবে কিলোমিটার পার আওয়ারে আসবে অ্যান্সার। ওকে, তারপর হচ্ছে আমরা সেকেন্ড পার্সনের জন্য দেখি। সেকেন্ড পার্সন কি করছে, ওদের সাথে দিছে এই যে এডি বরাবর সাঁতার দিছে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার কাটা শুরু করলো। তাহলে ওর পৌঁছতে কত সময় লাগে সেটা বের করবা। ওর সাঁতার দিছেই স্রোতের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই দিকে সাঁতার দিছে, আর এদিকে হচ্ছে আমাদের কি স্রোতের বেগ, এইদিকে স্রোতের বেগ। স্রোতের বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আর তোমার ওই লোকের বেগ কত ছিল, এই নদীতে স্রোতের বেগ এই যে স্রোতের সাথে একই নদীতে একই বেগে, যে বলে দিচ্ছি তোমাকে একই বেগে, তার মানে ওটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি 16 কিলোমিটার পার আওয়ার। সো এটা হচ্ছে তোমার 60, তাহলে এটা তুমি নিচ্ছে জানো কত 30। এখানেও সেম এবি বরাবর কি করতে হবে আমাদের বেগের উপাংশ। এবি বরাবর বেগের উপাংশ বের করতে হবে। তাহলে এখানে বি ডাবল প্রাইম দাও 16 cos কত 30 আর 8 cos 90। 16 cos 30 হচ্ছে কত √3 ডিভাইডেড টু 8 √3, এটা তো 0। 8 √3 কিলোমিটার পার আওয়ার। সো এ বিকল কত আসবে আমাদের বি ডাবল প্রাইম টি ডাবল প্রাইম টি ডাবল প্রাইম বের করে ফেলবা। এ বি ডিভাইডেড হচ্ছে বি ডাবল প্রাইম, এ বি হচ্ছে 28 √3। এটাও তোমার অ্যান্সার আসবে কিসে এত আওয়ারে। তারপর এই দুইটাকে কম্পেয়ার করবা, এই যে টি প্রাইম এন্ড কি বলো টি ডাবল প্রাইম, এদেরকে কম্পেয়ার করবা, দেখবা যে কে আগে নদী পার হয়েছে। ওকে, খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল। আমরা পরেরটা সলভ করবো। জাস্ট ওকে, এটা 6। এখানে কি বলছে দেখো, বলছে তোমার স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ এত এবং প্রতিকূলে নৌকার বেগ এত। নদীর বিস্তার দেওয়া আছে মানে প্রস্থ। এখন অনুকূল আর প্রতিকূল বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখি। ধরো এই হচ্ছে তোমার একটা নদী, ওকে, তাহলে স্রোতের বেগ হচ্ছে ধরো এইদিকে, তাহলে স্রোতের দিকে যদি নৌকা চলে, একই দিকে যদি নৌকা চলে, স্রোতের বেগ ইউ এবং নৌকা বেগ যদি হয় বি এবং তার যদি একই দিকে হয়, তাহলে স্রোতের অনুকূলে তার লব্ধি বেগ হবে ইউ প্লাস বি। এটাকে বলা হয় স্রোতের অনুকূল। এখন দেখো প্রতিকূল কি, প্রতিকূল হচ্ছে যদি তোমার একটা নদী থাকে, স্রোত এইদিকে হলে তাহলে তার বেগটা হবে, নৌকার বেগটা হবে স্রোতের অপোজিট, এটা হচ্ছে ভি। তাহলে ভি অবশ্যই বড় হলে ও স্রোতকে টপকিয়ে সামনে যেতে পারবে। তাহলে এই ক্ষেত্রে নৌকার লব্ধি বেগ হবে বি মাইনাস কত হলো ইউ, এটাকে বলা হয় স্রোতের প্রতিকূলে বেগ। তাহলে এটাই বলছে, দেখো স্রোতের অনুকূলে বেগ হচ্ছে তার 20 আর প্রতিকূলে হচ্ছে কত 10। নদীর বিস্তার দেওয়া আছে। এখন বলছে এ হতে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে।
এ থেকে বিতে যেতে হলে ও সোজা সোজা পার হতে হলে নৌকাটাকে কোন দিকে কত অ্যাঙ্গেল করে সাঁতার দিতে হবে। সো এর আগে আমাদের নৌকার বেগ এবং স্রোতের বেগ বের করতে হবে। তাহলে ধরে নাও নৌকার বেগ ধরে নিই আমরা ভি, আর স্রোতের বেগ ধরে নিই আমরা ইউ। এই যে অনুকূল, তার মানে কি হবে, ইউ প্লাস ভি হচ্ছে গিয়ে তোমার 20। 1 নম্বর ইকুয়েশন দাও। এই যে প্রতিকূল বলছে না, প্রতিকূল 10, প্রতিকূল কত, এই যে 10, প্রতিকূলে হচ্ছে 10 প্রতিকূল, তাহলে ডেফিনেটলি স্রোতের নৌকার বেগটা বেশি হতে হবে, গ্রেটার দেন হবে মাস্ট কার থেকে, স্রোতের বেগ থেকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি মাইনাস ইউ হচ্ছে গিয়ে 10। এখন 1 আর 2 সলভ করে কার মান বের করবো, ইউ আর ভি। এটা খুবই বাচ্চা টাইপের ম্যাথ। সো 2v কত আসবে 30 এবং v হচ্ছে কত হলো 15 কিলোমিটার পার আওয়ার, ওকে। সো এখান থেকে তুমি ইউ বের করে নাও। সো আমরা ভি পেয়ে গেছি, ইউ কত আসবে দেখো, বসিয়ে দাও 15 মাইনাস ইউ 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইউ হচ্ছে গিয়ে তোমার 15 মাইনাস 10 কত 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা নৌকার বেগ আর স্রোতের বেগ পেয়ে গেছি। এখন তোমাকে বলছে কি, ও কোন দিকে সাঁতার দিলে সোজা পার হবে, সোজা কত অ্যাঙ্গেলে সাঁতার দিলে সোজা পার হবে। তাহলে আমরা ড্র করে দেখি, ওর পার হতে হবে সোজা অপর পারে। তাহলে আমরা ধরে নেই স্রোতের দিকের সাথে আলফা অ্যাঙ্গেল করেও সাঁতার দিবে, এই দিকে করে সাঁতার দিবে। তাহলে এইদিকে আমাদের বেগ কত ছিল, স্রোতের বেগ, এই যে স্রোতের বেগ ছিল তোমার এইটা 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার বেগ কত ছিল, নৌকার বেগ ছিল 15, তাহলে এইটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমরা কার মান বের করব, এই যে থিটা আলফা বের করব। আর ওর লব্ধি কোন দিকে, এর লব্ধি হবে ওর লব্ধি হবে এই দিকে, সোজা পার হবে। তাহলে আমরা বলতে পারি লব্ধিটা হচ্ছে 5 এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, 90 ডিগ্রি কোণ। তাহলে এটাকে পি ধরে নাও, এটাকে কিউ ধরে নাও। আর আলফা কত হবে, আলফা হচ্ছে আমরা বের করব, আর থিটা হচ্ছে 90। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 90, কিউ হচ্ছে যে যে 15, এই যে, আর পি হচ্ছে 5 প্লাস 15 cos alpha। tan 90 ইনফাইনাইট আমরা লিখতে পারি 1/0, 15 sin alpha 5 প্লাস 15 cos alpha। সো ক্রস মাল্টিপ্লাই করে দাও, মানে আর গুণ করে দাও, 5 প্লাস 15 cos alpha ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos alpha মাইনাস 5 ডিভাইড কত হলো 15। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos alpha হচ্ছে মাইনাস 1/3। তাহলে আলফা ইকুয়াল কি আসবে, cos ইনভার্স মাইনাস 1/3। সো ক্যালকুলেশন করে এটার মান বের করবা, তার মানে দেখবা ওকে নৌকাকে সোজা পার হতে কত অ্যাঙ্গেল করে সাঁতার দিতে হবে, এই যে এত অ্যাঙ্গেল করে সাঁতার দিতে হবে, এটা ক্যালকুলেশন করে বের করে ফেলবা। এখন ডিতে কি বলছে দেখো, গতে বড় গ, নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এই বিন্দু হতে সোজাসুজি রওনা করত, তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে যে কম সময়, যে পূর্বের চেয়ে সময় কম না বেশি লাগবে। খুবই সিম্পল, তোমরা ম্যাথ না করেই বুঝে ফেলবা। সো একবার হচ্ছে সোজা যেতে হবে, তার মানে কম ডিস্টেন্সে যেতে ওর কত টাইম লাগবে, আর একটা হচ্ছে সোজা সাঁতার দেবে, তার মানে এটা অবশ্যই কম সময়। তারপর আমাদের ম্যাথমেটিক্যাল প্রুভ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে বের করি, যখন ও সোজা পৌঁছেছে গিয়ে, মানে কম দূরত্বে গিয়ে পৌঁছেছে, তাহলে তখন হচ্ছে এটা, ধরে নাও ও সাঁতার দিছে এই দিকে, কোন দিকে,
এই অ্যাঙ্গেল করে, আর এদিকে ছিল আমাদের স্রোতের বেগ। স্রোতের বেগ বলে দিচ্ছে না, এই যে স্রোতের বেগ আমরা বের করে নিয়েছিলাম, কত ছিল, যে 5, এটা ছিল স্রোতের বেগ। তাহলে এদিকে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, আর এইদিকে ও সাঁতার দিচ্ছে এইদিকে আলফা অ্যাঙ্গেল করে কত, 15 কিলোমিটার পার আওয়ার বেগে। আরও পৌঁছেছে গিয়ে কোথায়, পৌঁছেছে গিয়ে সোজা এদিকে। আর তাহলে এখানে আমাদের টাইম বের করতে হবে। দেখো এইখান থেকে এখন এখন তোমাদের আলফাটা ক্যালকুলেশন করতে হবে। আলফার ভ্যালুটা কত আসে আমরা দেখে নেই। ডিভাইডেড 3 -1 শিফট কজ আনসার, তাহলে 109.47 ডিগ্রি আসছে আলফা। তাহলে দেখো যে সোজা পথে পৌঁছেছে, সোজা সোজা নদীর প্রস্থ বরাবর, সে সাঁতার দিচ্ছিল কত অ্যাঙ্গেল করে, 109.47। আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, বাট প্রসেস এরকম, তোমরা অ্যাকুরেটলি ক্যালকুলেশন করবা। সো এটাতে 109 হয়, তাহলে এটা আমরা জানি 90। তাহলে আমাদের এই অ্যাঙ্গেল কত হবে, যে এই অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল হবে -90, কত 19.47 ডিগ্রি। সেম এখন নদীর প্রস্থ বরাবর কি করবা, বেগের উপাংশ নেবা প্রস্থ বরাবর বা এবি বরাবর। এবি বরাবর বেগের উপাংশ কত হবে, আমরা বি প্রাইম ধরে নেই, এই যে 15 cos 19.47 ডিগ্রি প্লাস 5 cos 90। তাহলে এখানে থাকবে আমাদের 15 cos 19.47 ডিগ্রি। তাহলে বি প্রাইম পেয়ে গেছো, ক্যালকুলেশন করবা তোমরা। সো আমরা এখান থেকে টি বের করব, তাহলে টি কি লেখা যায়, এই যে বি প্রাইম টি প্রাইম, এখান থেকে টি প্রাইম বের করে নেবা। টি প্রাইম হচ্ছে কি, এবি, এবি তো আমাদের দেওয়া ছিল এখানে, এই যে 2 কিলোমিটার, 2 কিলোমিটার মানে এটাকে মিটারে নেবা, কারণ যেহেতু আমাদের সরি বেগ যেহেতু কিলোমিটার পার আওয়ারে, সো কিলোমিটারে লেখো। 2 এবি আমাদের দেওয়া ছিল 2 আর কি, আর বি প্রাইম এটা বসে দেবে, যে বি প্রাইম আছে এটা আর কি 15 cos 19.47। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে যে টি প্রাইম কত আওয়ার। ওকে, সো এটা থেকে যত আওয়ার পাবো তার সাথে 60 মাল্টিপ্লাই করে পেয়ে যাবা কি বলো, মিনিট। তারপর তার সাথে আবার 60 মাল্টিপ্লাই করে সেকেন্ড। সহজ কথা হচ্ছে আওয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করে নেবা। তাহলে যখন ও সোজা পথে পৌঁছেছে তখন ওর এত টাইম দরকার হয়েছে, এটা তোমরা ক্যালকুলেশন করবা। এখন দেখো যখন সোজা সাঁতার দিছে তখন দ্বিতীয়বারে কি করছে, ও সোজা সাঁতার দিচ্ছে, এই যে এদিকে সাঁতার দিচ্ছে, এদিকে স্রোতের বেগ কত আমাদের 5 কিলোমিটার পার আওয়ার, আর সোজা সাঁতার দিচ্ছে কত 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে ও পৌঁছবে সামহাও এইদিকে গিয়ে। সো যেদিকেই পৌঁছাক ওটা ডাজেন্ট ম্যাটার, আমাদের জানতে হবে না, আমাদের জানতে হবে টাইম কত। সো আমাদের প্রস্থ জানা আছে এবি, এবি হচ্ছে 2 কিলোমিটার। এই ক্ষেত্রে এবি বরাবর কি নিতে হবে, আমাদের উপাংশ নিতে হবে। তাহলে লিখবে যে এবি বরাবর উপাংশ, কার উপাংশ, বেগের উপাংশ, বেগের উপাংশ, বেগের উপাংশ লিখবা, আমি উপাংশ লিখে ফেলছি আগে। তাহলে দেখো এটা হচ্ছে 15, তাহলে 15 এবি এর সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এটা হবে বি ডাবল প্রাইম 15 cos 0 ডিগ্রি প্লাস 5 cos 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 15 কিলোমিটার পার আওয়ার। সো এখন এখানে টি বের করে নাও, বি ডাবল প্রাইম টি ডাবল প্রাইম এ বি ডিভাইড কত, বি ডাবল প্রাইম, এ বি হচ্ছে 2
আর এটা হচ্ছে 15, সো তোমার অ্যান্সার আসবে এত আওয়ার। সো এটাকে সেকেন্ডে কনভার্ট করবা কিভাবে, প্লাস মাল্টিপ্লাই করবা 3600 দ্বারা গুণ করবা। তারপরে কি করতে হবে, কে আগে পৌঁছেছে টি প্রাইমের সাথে, এই যেখানে টি বের করছো টি ডাবল প্রাইমের সাথে টি কম্পেয়ার করবা যে কে আগে পৌঁছেছে এর সাথে এই যে এ। খুবই সিম্পল। তারপরে আমরা একটা সিকিউ দেখি। এখানে তো দেখতেছি শুধু একটা ম্যাথ। কি বলছে এখানে, যে বলছে তোমার 1 কিলোমিটার প্রস্থের একটা নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু, যে বোর্ড খেয়াল করবা, তোমাদের হয়তো বইয়ের সাথে মিলবে না, বাট বোর্ড দেখে বুঝবা যেটা কোন বোর্ডের মিল ম্যাথ। এই বইটা নর্মাল আছে উদ্ভাসের একটা বই। এই বইতে আমি যা দেখলাম বেশি সিকিউ দেওয়া নাই, সো তোমাদের অন্য বইও ফলো করতে হবে। এখানে বলছে কি 1 কিলোমিটার প্রস্থের একটা নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু এত বেগে স্রোতের প্রতিকূলের সাথে, যে প্রতিকূলের সাথে ভালো করে বুঝতে হবে কোশ্চেনটা, এবং দ্বিতীয় সাঁতারু এত বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করলো। নদীর স্রোতের বেগ দেওয়া আছে, প্রথম সাঁতারু লব্ধি বেগ নির্ণয় করা। একটু ভালো করে কোশ্চেন বলবে। কি বলছে যে প্রথম সাঁতারু প্রতিকূলের সাথে, অনুকূলের সাথে বলে নেই, তাহলে এটা হচ্ছে ধর নদীর, এটা হচ্ছে ধরো নদীর প্রস্থ, ওকে। তাহলে এইদিকে হচ্ছে আমাদের স্রোতের অনুকূল আর কি, এদিকে হচ্ছে অনুকূল, এই যে এইদিকে, এদিকে স্রোত। তোমাকে বলছে স্রোতের প্রতিকূল কোন দিকে হবে, স্রোতের প্রতিকূল হচ্ছে এই দিকে, এই দিকে, এই দিকে। তোমাকে বলছে প্রথম সাঁতারু এই যে প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে কত, যে প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার বেগে প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে সাঁতার দেয়, আর নদীর প্রস্থ স্রোতের বেগ দেওয়া আছে এত। তাহলে সিম্পল। তাহলে দেখো প্রথম সাঁতারু কোন দিকে সাঁতার দিছে, এই যে এদিকে সাঁতার দিছে প্রতিকূলের সাথে, তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি, ওকে। তাহলে আমাদের নদীর প্রস্থ, এই যে স্রোতের বেগ দেওয়া আছে কত, 3 কিলোমিটার পার আওয়ার, আর প্রতিকূলের সাথে যে ও সাঁতার দিছে এটার বেগ হচ্ছে কত, 6 কিলোমিটার পার আওয়ার, এই যে এটা। আর এটাতে 60 হয় দেখো, তাহলে আমাদের এই অ্যাঙ্গেল কত হবে, ডেফিনেটলি 120। তাহলে প্রথম সাঁতারুর কি বলো, লোভ দিবে, খুবই সিম্পল। তাহলে এর লব্ধি বের করবা, এই যে পি আর কিউ এর লব্ধি বের করবা। দিক চায় না, লব্ধির দিক চাইছে, শুধু জাস্ট বেগ নির্ণয় করতে পারছে। আর হচ্ছে গিয়ে তোমার 3 স্কয়ার 6 স্কয়ার 2 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু কস কত হবে, কস 20। সো এত কিলোমিটার পার আওয়ার, একদমই সিম্পল একটা ম্যাথ।